আরে ভাইয়া, এখানে যারা থাকে না এক একজন হচ্ছে এক একজনের মতো, মানে নিজেদের মতোই নিজেরা চলে, এক একটা পাগল। আমি একটা পাগলের কারখানায় থাকি, জানো তো? তুমি পাগলের কারখানায় কি করো? ম্যাডাম, আমার মন অনেক খারাপ। কেন? এই যে আপনার বড় ভাই আসছে, উনি তো মেহমান, ওনার সামনে কি ড্রেস পরে যাওয়া যায় বলেন? একটা নতুন শার্ট লাগে, একটা নতুন প্যান্ট লাগে, নতুন স্যান্ডেল আমার রুমে রাখা আছে। আমি নতুন শার্ট প্যান্ট কেনার জন্য তুরাব ভাইয়ের কাছে টাকা চেয়েছিলাম, রিজু ভাইয়ের কাছে চেয়েছিলাম, কামাল ভাইয়ের কাছে চেয়েছিলাম। কারো কাছে নাকি টাকা নেই, সবাই নাকি গরিব অবস্থায় আছে। তখন কেমন লাগে বলেন? এটা মেহমান মানুষ, বড় ভাই মানুষ, আত্মীয় মানুষ, ওনার সামনে যদি নতুন শার্ট প্যান্ট পরে যাই, মনটা থাকবে উৎফুল্ল, কথা বলা যাবে মন খুলে, ওনার কাছে অনেক কিছু বলা যাবে, তারপর অনেক কিছু ফাইনাল হয়ে যাবে, তাই না বলেন? আমি না বুঝলাম না, আমার ভাই আসছে সেখানে তার সামনে তোমার নতুন শার্ট প্যান্ট পরে যেতে হবে কেন? কোনো কারণ নেই, তার থাকবে। ভাইয়া, তোমাকে আমি বলেছিলাম না যে 4 জনকে আমি প্রশিক্ষণ দিই, সেই 4 জনের মধ্যে একজন হচ্ছে মধু। আর মধু আমার কাজিন রকিব ভাইয়া। ভাইয়া আপনি ভালো আছেন? আসতে কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিকঠাক? শরীরটা ভালো? জি, শরীর ভালো। মানে জানি করে আসেন, নাস্তা অপরিচিতদের কোনো দেওয়া খাবার খাননি তো? না না, কিছু খাইনি। যাক, তো উনি এরকম চুপচাপ লাজুক টাইপের, লাজুক নাকি উনি? লজ্জা পাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ও একটু লাজুক। হয় না যে ক্লাসে অনেক স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট একটু চুপচাপ থাকে, শান্তশিষ্ট, নিজের মতো থাকতে পছন্দ করে, শুধু নিজের কাজই করে। মধু ঠিক ওরকম, কিন্তু ছেলে ভালো, মানে ও ভালো একটা ছেলে, তাই না মধু? ও আচ্ছা আচ্ছা, ভালো, খুব ভালো। ভাইয়া আপনি কষ্ট করে এসেছেন, আপনি রেস্ট নেন, খাওয়া দাওয়া করেন, তারপর আমরা নিরিবিলি আমরা জরুরি কিছু আলাপ সেরে নেব। আসলে না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে। আমি তো কিছু বুঝতে পারলাম না, তারও জরুরি কথা আছে মানে কি? আরে ভাইয়া, এখানে যারা থাকে না এক একজন হচ্ছে এক একজনের মতো, মানে নিজেদের মতোই নিজেরা চলে, এক একটা পাগল। আমি একটা পাগলের কারখানায় থাকি, জানো? তো তুমি পাগলের কারখানায় কি করো? কি করব ভাইয়া, অনেক তো চাকরি খুঁজতেছিলাম, চাকরি পাচ্ছিলাম না, হঠাৎ করে এখানে চাকরিটা পাই, তাই জয়েন করে ফেলি। কিন্তু জানো, এখন আমি মনে মনে চাইতেছি কোনো একটা ভালো চাকরি পেলেই আমি চাকরিতে জয়েন করে ফেলবো, এখানে থাকবো না। আচ্ছা বিন্তি, তুমি একটা কথা কতো, এখানে কি তুমি কোনো সমস্যা করছো? আমি এখানে কেন সমস্যা করবো ভাইয়া? আমি কি সমস্যা করার মতো মেয়ে, তুমি বলো? না তা অবশ্য না। আচ্ছা ঠিক আছে, আমি যাই, একটু রেস্ট নিই।